বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে অল্প সময় আমরা পবিত্র কোরআনের সপ্তম সূরা সূরাতুল আরাফের শানে নুজুল, নামকরণের কারণ, এই সূরা থেকে শিক্ষা, এসব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই সূরায় উল্লেখিত তিনটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা আমাদের আলোচনায় তুলে ধরবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, মুশরিকদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নানান বাধার শিকার হচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সান্ত্বনা দিয়ে এবং তাদেরকে শক্তি প্রদান করে মক্কার মুশরিকদেরকে সতর্ক করে মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ অবতীর্ণ করেন। কেউ কেউ বলেছেন সূরাতুল আরাফ আগে অবতীর্ণ হয়েছে, এরপর সূরা আল আনআম অবতীর্ণ হয়েছে। কেউ কেউ আবার বলেছেন না, সূরা আল আনআম এবং সূরা আল আরাফ একই সময়ে অবতীর্ণ হয়েছে। সূরা আল আরাফের নামকরণের কারণ, আরাফ একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে উঁচু পাহাড় বা প্রাচীর। এই সূরার 46 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফ শব্দটি উল্লেখ করেছেন। আর এই শব্দটিকে কেন্দ্র করে এই সূরাটির নামকরণ করা হয়েছে আল আরাফ নামে। সূরাতুল আরাফের 46 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আরাফ শব্দটির উল্লেখ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কি বলেছেন, চলুন আমরা এই দুটো আয়াতের তেলাওয়াত শুনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কি বলতে চেয়েছেন আমরা সে সম্পর্কে জেনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। হাশরের ময়দানে বিচারের পর যে সমস্ত মানুষের আমল নামায় সওয়াব এবং গুনাহ, পাপ ও পুণ্য সমান সমান হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামেও দিবেন না এবং জান্নাতেও প্রবেশ করাবেন না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা উঁচু প্রাচীর আছে বা উঁচু পাহাড় আছে, যাকে আরবিতে বলা হয় আরাফ। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানুষদেরকে রাখবেন। একটু আগে সূরা আরাফের 46 নম্বর যে আয়াতটি তিলাওয়াত করলাম, এই আয়াতের ভাবার্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাফে যারা থাকবে তারা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীদের নাজ নেয়ামত দেখবে এবং তারা জান্নাতীদেরকে সালাম দেবে। জান্নাতীদেরকে সালাম দেওয়া হলে, জান্নাতীদের নাজ নেয়ামত দেখা হলে আরাফে যারা থাকবে তাদের চোখ ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। 47 নম্বর আয়াতে আল্লাহ এই সম্পর্কে বলেন, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। আরাফে যারা অবস্থান করবে তারা যখন জাহান্নামীদের অবস্থা দেখবে তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, আপনি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করেন না। 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম। কোন জাহান্নামীদেরকে আরাফবাসী তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। যাদেরকে চিনতে পারবে তাদেরকে আরববাসীরা বলবে, ক্বালু মা আগনা আনকুম জামউকুম, তোমাদের দলবল তো তোমাদের কোনো কাজে আসলো না, ওমা কুনতুম তাস্তাকবিরুন, এবং তোমাদের অহংকারও তো তোমাদের কোনো কাজে আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আমিন। মক্কার মুশরিকদেরকে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সান্ত্বনা ও শক্তি প্রদান করে সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় হঠকারিতা দেখিয়েছে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কওমে হুদ আদ জাতির হঠকারিতা সম্পর্কে তুলে ধরেছেন। আদ জাতি হঠকারী ছিল, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কওমে সালেহ সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। সামুদ জাতি আল্লাহর একত্ববাদকে অস্বীকার করেছে, ধৃষ্টতা দেখিয়েছে এবং আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুজিজা দান করেছিলেন, একটা উটনি, এই উটনির পা কেটে ফেলেছিল, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কওমে লূত সমকামী ছিল, সমকামিতার কারণে কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। কওমে মূসা অর্থাৎ বনি ইসরাইল তাদের ধৃষ্টতার কারণে বিভিন্ন নবীদেরকে হত্যা করেছে, নানান রকম পাপ করেছে, ধৃষ্টতা দেখিয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখনো লাঞ্ছিত রেখেছেন। এই বিষয়গুলো এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যেন উম্মতে মুহাম্মদ আল্লাহর একত্ববাদকে অস্বীকার না করে, আল্লাহর তাওহীদকে অস্বীকার না করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন ধৃষ্টতা না দেখায় এবং যারা একত্ববাদ দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, তাদের সাথে যেন কোনো ধরনের ধৃষ্টতা না দেখায়, তাদের সাথে যেন হঠকারিতা না করে, এই উম্মত যেন সমকামিতা না করে, এই সব বিষয়ে সতর্ক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী উম্মতদের হঠকারিতা, ধৃষ্টতা, গুনাহ ও পাপগুলো এই সূরায় তুলে ধরেছেন। আমরা মানুষ, আমরা প্রতিদিনই গুনাহ করি। কিভাবে আল্লাহকে ডাকলে, কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার 23 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যেন জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারি এবং জান্নাতে যেতে পারি, আল্লাহ সন্তুষ্টি পেতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার 47 নম্বর আয়াতে দোয়া শিখিয়েছেন। রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। শুধু নিজের জন্যই আল্লাহর কাছে মাফ চাইলে হবে না, পরিবারের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দোয়াই শিখিয়েছেন। রব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, রব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াগুলো পড়ার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, শিক্ষা, ফজিলত, গুরুত্বপূর্ণ দোয়া, প্রয়োজনীয় আয়াতের অনুবাদ ও তাফসীর আপনাদের সামনে শুদ্ধভাবে, সুন্দরভাবে, চমৎকারভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। এবং আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।